আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি সোজা চলে গিয়েছিলাম ঘর ক্লিন করতে। আর ঘর ক্লিন করতে করতে মনে হলো একটুখানি ভিডিও করে ফেলি, তো একটু আমি ভিডিও করে ফেললাম। আর আজকে অবশ্য আমার সারাদিনের একটু ব্যস্ততায় থাকবে। তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? তো চলুন দেখা যাক আজকের ব্যস্ততা আমি কি কাজ করব সারাদিনে, মোটামুটি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ঘরটা গুছিয়ে নিলাম ফার্স্টে, নিয়ে আমি চলে যাব ব্রেকফাস্ট তৈরি করতে। আর আমার বড় ছেলে খুবই আলু ভাজি পছন্দ করে। আজকে যেহেতু ছিল ফ্রাইডে, তো আমি সকালে উঠে একটু আলু ভাজি করব। আলু ভাজি করে ও সেই সাথে একটু গরম গরম পরোটা ওর জন্য তৈরি করব, করে তারপরে আমি রান্নার কাজে চলে যাব। তো আমি সাধারণত আলু ভাজিতে কখনোই হলুদ ইউজ করি না, হলুদ ইউজ করলে আমার কাছে কেমন যেন লাগে। তো যাই হোক, সকালে নাস্তাটা রেডি করে আমি এখন একটু চিকেন কোফতা করব। কোফতাটা আমি আগের থেকে মেরিনেট করে রেখেছিলাম, তো এখন জাস্ট একটু শেপ দিয়ে নিচ্ছি। আর কোফতাটা বানানো হয়ে গেলে কোফতাটা রান্না করব, সেই সাথে আরো আনুষঙ্গিক কিছু রান্না করব। আর আমার গেস্ট আসবে যেহেতু সন্ধ্যায়, সেহেতু বেশ কিছুটা টাইম পাওয়া যাবে। তো যাই হোক, আমি রান্নাটা শুরু করে দিলাম। আর কোপ্তাটা হয়ে গেলে আমি এখানটায় চিকেন আর বিফটাকে একটু প্রসেস করে নিব, নিয়ে রান্না বসিয়ে দেবো আর কি। আমার মোটামুটি রান্না হয়ে গেছে, আর এখন সন্ধ্যা প্রায় 6টার মতো বাজে। তো আমি বিকালের নাস্তার জন্য টুকিটাকি যেটা করেছিলাম সেটা টেবিলে সুন্দর করে গুছিয়ে দিলাম। আর দিয়ে গেস্টদের জন্য ওয়েট করছি। তো গেস্টটা হয়তো চলে আসবে, ফোন দিয়েছিল যে অন দা ওয়েতে আছে। তো আমাদের গেস্টরা চলে এসেছে। গেস্ট জুবাইর ভাই আর ভাবি এবং তাদের বাচ্চা কাচ্চা। তো ভাই অনেকদিন ধরে বলছিল আসবে আসবে, আসলে আশা হচ্ছিল না। তার যাই হোক, আজকে আশা হয়েই গেল। তো আসার পরে আমরা বেশ কিছুক্ষণ বসে গল্প করলাম, কিন্তু এদিকে তো সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা করতে হবে। তো আমি ভাবি আমাকে বললো, ভাবি একটু বসেন, আপনি আমাদের সাথে একটু শেয়ার করেন। তো আমি একটু দই বুন্দিয়া খেলাম। আর এই দই বুন্দিয়াটা কিন্তু খুবই মজার হয়। এই রেসিপিটা আমি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব, খুবই মজার। আমি দইটা বাসায় বানিয়েছিলাম আর বুন্দিটা আমি নিজেই করেছিলাম। তো যাই হোক, অনেক দিন পরে ভাবি আমার বাসায় আসলো। তো আমরা বেশ কিছুটা টাইম খুব মজা করে গল্প করলাম আর খাওয়া দাওয়া করলাম। আর এদিকে কই আছো তোমরা? আচ্ছা ঠিক আছে, যাও, আসো তাহলে। যাবেন গান গাইতে বলে সাথে ও খাওয়া বাসা কাউকে রেখে আসছেন? কেউ আছে আপনার বোন বোনরা? সেটা কয়টা পর্যন্ত টাইম দিচ্ছে? 9টা 10টা? ওরা বের হয়ে যাওয়ার পরে আমি আর ভাবি বেশ অনেকক্ষণ ধরে গল্প করেছি। বাচ্চারা দুষ্টামি করেছে, সেগুলো আসলে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, ভাবি বললো যে ভাবি আপনি টেবিলটা রেডি করে ফেলেন, ওরা আসলে খাওয়া দাওয়া করে আমরা যেতে হবে। কারণ জুবাইর ভাইয়ের আম্মা বেশ অসুস্থ এবং বেশ বয়স্ক, উনি বাসায় আছে। তো যাই হোক, আমি দ্রুত টেবিলটা রেডি করে ফেললাম।
আর একটা মজার বিষয় হচ্ছে জুবাইর ভাই হচ্ছে চিকেন ছাড়া সে কোনো কিছুই খায় না। তো সেই জন্য আমি একটু কোফতাও করেছিলাম, সাথে করেছিলাম আপেলের সালাদ করেছি, আর বিফ ছিল, ভেজিটেবল ছিল, এই আর কি। তো হচ্ছে ভাইয়ারা এসেই বসে পড়েছে খাবার টেবিলে, কারণ রাত তখন 10টা বেজে গেছে অলরেডি। ভাবি একটু টেনশনই করছিল, কারণ ওনার হচ্ছে শাশুড়ি মা যেহেতু বয়স্ক মানুষ একা আছে, আর সেই জন্যই আর কি। তো যাই হোক, তো সুপ্রিয় দর্শক, আমার আজকের ব্লগ ছিল এটাই। তো আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা দোয়া রইল, আপনারা আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।